নমস্কার ও শুভ সন্ধ্যা। কোর বাংলা জনগণের কণ্ঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের মূল্যবান সময় আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। আজকের এই বিশেষ আলোচনা পর্বে আপনাদের সবার যোগদান অত্যন্ত কাম্য, এবং এটাই আমরা চাই, দীর্ঘদিন ধরে চেয়ে আসছি। যেভাবে আমাদের সঙ্গে আছেন এইভাবে থাকুন। আজকের আলোচনার বিষয় ইস্কনের গীতা ঠিক কতটা যথাযথ, এই প্রশ্ন নিয়ে আমরা এগোবো, এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা ধর্মীয়, দর্শন এবং সামাজিক চেতনার গভীরে আলো ফেলে। গীতায়, মূলত ইস্কনের গীতায় বা গীতাকে নিয়ে ইস্কন যে ব্যাখ্যা, শিল প্রভুপাদ যে ব্যাখ্যা উপস্থাপন করে থাকেন তা কতটা ঠিক, কতটা প্রাসঙ্গিক, সেই বিষয়ে আজ আমাদের এই আলোচনা। আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি এবং আলোচনার মুখ্য বক্তা মাননীয় প্রেমাঞ্জন দাস মহাশয়, যিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। তিনি গীতার দার্শনিক ব্যাখ্যা ও যুক্তি বিশ্লেষণের ক্ষেত্রে সুপরিচিত, এবং আমাদের কাছে অত্যন্ত একটা সৌভাগ্যের বিষয়। আজকের এই আলোচনা হবে মূলত প্রশ্নোত্তরের মাধ্যমে। আমরা চেষ্টা করব ইস্কনের গীতার প্রাসঙ্গিকতা এবং সীমাবদ্ধতাকে বিশ্লেষণ করতে, এবং আপনাদের মতামত ও প্রশ্নের উপর ভিত্তি করে বিষয়টিকে গভীরভাবে এগিয়ে নিয়ে যেতে। এটি আমাদের আলোচনার প্রথম দিন। তবে আমরা জানি যে এমন একটি গভীর বিষয় আলোচনা মাত্র একটি বা দুটি দিনে সম্ভব নয়, পূর্ণ করা সম্ভব নয়। মাননীয় প্রেমাঞ্জন দাস মহাশয় আমাদের আশ্বাস দিয়েছেন যে আলোচনাটি যদি তার ভালো লাগে এবং আপনারা যদি আগ্রহ দেখান, তাহলে তিনি ভবিষ্যতেও আমাদের সময় দেবেন, এবং আমরা চেষ্টা করব গীতা সংক্রান্ত প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বিষয়বস্তু আলোচনার আওতায় নিয়ে আসতে। তাই দর্শক বন্ধু, আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই মতামতগুলোকে আমাদের আলোচনার অন্তর্ভুক্ত করতে। সুতরাং চলুন আজ এই মূল্যবান আলোচনায় আমরা শুরু করি। আমরা সেই আলোচনায় প্রবেশ করি, আর আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং গীতার এই আলোচনায় একটি নতুন দৃষ্টিভঙ্গি আবিষ্কার করুন। আর আমাদের আজকের এই আলোচনাতে প্রযুক্তিগতভাবে আমাদের সহযোগিতা করবেন ইন্দ্রজিৎ, এবং সেই সঙ্গে প্রযুক্তিগত কোনো সমস্যার কারণে যদি আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তাহলে সাময়িকভাবে ইন্দ্রজিৎ আলোচনার আমার জায়গাটি তিনি পরিচালনার দায়িত্বে তিনি থাকবেন, কন্টিনিউ করবেন তিনি। তো এবারে আমি ইন্দ্রজিৎকে বলবো প্রেমাঞ্জন বাবুকে স্টেজে নেওয়ার জন্য। হরে কৃষ্ণ। নমস্কার প্রেমাঞ্জন বাবু। হরে কৃষ্ণ, নমস্কার। হ্যাঁ, আশা করি আপনি ভালো আছেন। আমার দর্শক বন্ধুরা অধীর আগ্রহে ছিলেন যে কখন আপনি আসবেন। আমরা বহুদিন থেকে আমরা প্রচার করেছি, এবং আমি এটাও জানিয়েছিলাম যে আপনি অনেকদিন ধরে আমাদের সময় দেবেন, এবং ব্যক্তিগতভাবে আপনার কাছে আমি কৃতজ্ঞ। আমি খুবই আনন্দিত বোধ করছি আপনাকে সঙ্গে পেয়ে এরকম একটা আলোচনায়, এবং আশা করছি যে আমরা এই আলোচনা এভাবে এগিয়ে যে বিষয়গুলোতে মূলত আমি আপনাকে এই বিষয়টাও স্পষ্টভাবে জানিয়েছিলাম যে ইস্কনের গীতা নিয়ে শিল প্রভুপাদের যে ব্যাখ্যা রয়েছে, সেই ব্যাখ্যাতে আমার ব্যক্তিগতভাবে আমার মনে বেশ কিছু সংশয়ের উদয় হয়েছে, এবং সেই সঙ্গে আমার দর্শক বন্ধু যারা রয়েছেন তাদের কিছু তাদের সবার নয়, কিছু ক্ষেত্রে কিছু জনের বেশ আমার সঙ্গে সহমত পোষণ করেছেন যে তাদেরও সেই বিষয়ে সংশয় রয়েছে। অতএব আমরা চেষ্টা করব, আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা এটাই যে আমরা চেষ্টা করব সেই সংশয়গুলোকে দূর করার। যদি দূর করা যায় তাহলে অবশ্যই সেগুলো আমরা গ্রহণ করে নেব, আর যদি দূর না করা যায় তাহলে সেটা গ্রহণ করার নাকি বর্জন করার সেটা নির্ণয় আপনি করবেন, এবং আমার দর্শক বন্ধু যারা রয়েছেন তারা এই নির্ণয় অবশ্যই নিয়ে যাবেন। তো আমরা শুরু করব। শুরুর আগে প্রাথমিকভাবে আপনার কাছ থেকে কিছু কথা শুনতে চাইবো, তারপরে আমরা মূল বক্তব্যে যাব। এই আলোচনা কিভাবে শুরু হলো বা এখানে এসে আপনার কেমন লাগছে এই বিষয়ে কিছু একটু বলুন, তারপর আমরা মূল আলোচনায় যাব। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ,
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण। তো আমি প্রথমেই সুরজিৎ ভাইকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। কারণ ব্যক্তিগতভাবে আমি মনে করি এটাই আমার জীবনের ব্রত। মানুষের যদি শিল প্রভুপাদের গীতা, ইস্কনের গীতা যথাযথ বুঝতে অসুবিধা হয়, সেই অসুবিধা দূর করার দায়িত্ব একজন ইস্কনের ভক্ত হিসাবে এটা আমার দায়িত্ব। এবং এই সুযোগ পেয়ে যেমন সৈনিকরা যেমন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার সুযোগ পেলে আনন্দ পায়, আমিও এই সুযোগ পেয়ে অনেক আনন্দিত, এবং এই জন্য সুরজিৎ ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমরা চেষ্টা করব যাতে ধৈর্য সহকারে, আমি ওনাকে আগেই বলেছি যে আপনি যখন বলবেন আমি তখন চুপ করে থাকবো, আর আমি যখন বলবো আপনি তখন চুপ করে থাকবেন। তো এতে যদি আমাদের 100টা পর্ব করতে হয় তাতে কোনো অসুবিধা নেই, আমি 100টা পর্ব করতেও রাজি আছি। যদি আমি প্রথম পর্বে আনন্দ পেলে আমি দ্বিতীয় পর্ব করব, দ্বিতীয় পর্বে আনন্দ পেলে আমি তৃতীয় পর্ব করব। আমার একজন মুসলিম ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল, তিনি আমাকে অপমান করেছিলেন বলে আমাকে আর নিমন্ত্রণ করেন না, আর নিমন্ত্রণ করলেও আমি যাব না। তো যাই হোক, তো আমি সেটা সুরজিৎ ভাইয়ের কাছে আমি প্রত্যাশা করছি যে তিনি সুন্দরভাবে একজন ভদ্রলোক হিসাবে আমাদের সঙ্গে আলোচনা এগিয়ে যাবেন, এবং আমার বিশ্বাস এই আলোচনা সাফল্যমণ্ডিত হবে। তো এখন আর দেরি না করে আপনার প্রশ্ন আপনি করতে পারেন, এবং আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা শুনলেন, খুব সুন্দর ভাবে বিষয়টিকে উপস্থাপন করলেন, এবং তিনি আমাদের কাছে আশ্বাসও দিলেন যে যদি আমরা চেষ্টা করব প্রেমাঞ্জন বাবুর মর্যাদা, সম্মান সবকিছু বজায় রেখে আমরা সুষ্ঠু গঠনমূলক আলোচনায় এগিয়ে যাওয়ার, এবং আমরা আমাদের 100 আমরা দেব। আর এবং আমরা আশাবাদী যে আলোচনা সত্যি সাফল্যমণ্ডিত হবে, এবং উনি পরবর্তী আলোচনায় আর কোনো সমস্যা থাকবে না। উনি 100 কেন, যদি 200 হয় তাতেও আমি রাজি। যতক্ষণ পর্যন্ত পুরো গীতাটাকে, ইস্কনের গীতাটাকে আমরা আলোচনায় না নিয়ে আসতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা করতে থাকবো। তো আমরা দেরি না করে আমি বলবো, ইন্দ্রজিৎকে বলবো আমাদের আগে লিগ্যাল ডিসক্লেমারটা একবার শো করাতে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এইবার আমাদের প্রথম প্রশ্ন থাকবে প্রেমাঞ্জন বাবুর উদ্দেশ্যে। প্রথম প্রশ্ন, ইন্দ্রজিৎ। এই আলোচনার মুখ্য অতিথি মাননীয় প্রেমাঞ্জন দাস মহাশয়ের কাছে আমাদের প্রথম প্রশ্নটি হল, গীতা জ্ঞানের প্রকৃত অর্থ ও মূল উদ্দেশ্য কি? গীতার শিক্ষার আসল তাৎপর্য কি, এবং এর প্রধান উদ্দেশ্য মানব জীবনের কোন দিকটি উন্নত করে? আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছেন। যদি আমি একটু ক্ষমা করবেন, একটু থামালাম। যদি প্রশ্নটি বুঝতে না পারেন তাহলে বলবেন, আমরা রিপিট করব, কেমন? ঠিক আছে, আমি প্রশ্নটি বুঝতে পেরেছি। গীতা জ্ঞানের মূল উদ্দেশ্য কি, এবং মানব জীবনের সঙ্গে এর সম্পর্ক, তাই তো? আমি যেটা সারাংশ বুঝলাম। তো আমরা গীতা বুঝে থাকি পরম্পরা অনুসারে। পরম্পরা, যেমন আপনি যদি এরোপ্লেন চালানো শিখতে চান, আপনাকে পরম্পরার আশ্রয় গ্রহণ করতে হবে। একজন লোক যে কোনোদিন ইউনিভার্সিটিতে বা এরোপ্লেন চালানো যেখানে শেখানো হয় সেখানে যাননি, তিনি হঠাৎ করে এরোপ্লেন চালাতে পারবেন না। এরোপ্লেন চালাতে গেলে তাকে পরম্পরার আশ্রয় নিতে হবে। অর্থাৎ তিনি যে কলেজে শিখবেন এভিয়েশন কোর্স, সেখানে যে মাস্টার মশাই থাকবেন তিনিও একজন পাইলট, তিনিও আরেকজন দক্ষ পাইলট থেকে শিখেছিলেন, এবং এইভাবে পরম্পরা, অর্থাৎ একজন পাইলট থেকে আরেকজন পাইলট, একজন পাইলট থেকে আরেকজন পাইলট, এইভাবে পরম্পরার ধারায় আপনি এরোপ্লেন চালানো শিখতে পারবেন। ঠিক তেমনি আমরা গীতাকেও সেরকম একটা অত্যন্ত গভীর বিজ্ঞান বলে মনে করি, যেটা পরম্পরা ছাড়া
সম্ভব নয়। এরোপ্লেন চালানো যেমন পরম্পরা ছাড়া সম্ভব নয়, গীতাও পরম্পরা ছাড়া সম্ভব নয়। এবং এই পরম্পরার ধারায় যে সমস্ত আচার্যবর্গ ছিলেন, বিখ্যাত আচার্যবর্গ, স্বীকৃত আচার্যবর্গ, তারা বলেছেন যে কি গীতা, কি ভাগবত, কি পুরাণ, কি বেদ, বেদান্ত, উপনিষদ, সমস্ত শাস্ত্রকে তিনটি দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়। একটিকে বলা হয় সম্বন্ধ, আরেকটিকে বলা হয় অভিধেয়, আরেকটিকে বলা হয় প্রয়োজন। এগুলি সংস্কৃতে আছে, আমি বাংলা করে বোঝাচ্ছি। সম্বন্ধ মানে ভগবানের সঙ্গে আমাদের কি সম্বন্ধ, আমরা বৈষ্ণবীয় ভাষায় বলি কৃষ্ণের সঙ্গে আমাদের কি সম্বন্ধ। তো সম্বন্ধ হলো এই যে আমরা সকলেই কৃষ্ণের অংশ। মমনি বাংশ, এটা আমার মন গড়া কথা নয়, এটা গীতাতেই আছে। মমনি বাংশ জীব লোকে জীবভূত সনাতনা। সমস্ত জীব হচ্ছে কৃষ্ণের অংশ। তো আমরা সকলেই ভগবানের অংশ, আমরা কৃষ্ণকে ভগবান বলে মানি। আমরা সকলেই কৃষ্ণের অংশ। তো এটা হচ্ছে সম্বন্ধ জ্ঞান। আমরা যে ভগবানের অংশ, এটাকে বলা হয় সম্বন্ধ জ্ঞান। এখন অংশের কাজ কি? যেমন আমার হাত আমার অংশ, আমার মাথা চুলকালে হাত দিয়ে চুলকাবো, পা চুলকালে হাত দিয়ে চুলকাবো। অর্থাৎ অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা। তা আমরা যেহেতু কৃষ্ণের অংশ, ভগবানের অংশ, তাই আমাদের কাজ হচ্ছে তার নির্দেশে জীবন যাপন করা, তার সেবা করা। সন্তানরা যেমন গার্জিয়ানের নির্দেশে চলে, আমাদের গার্জিয়ান হচ্ছেন কৃষ্ণ, তাই আমরা তার নির্দেশে আমাদের কর্তব্য পালন করব। সেই কর্তব্যকে বলা হয় অবিধেয়। অবিধেয় তাহলে প্রথম হচ্ছে সম্বন্ধ, যে ভগবানের সঙ্গে আমাদের কি সম্বন্ধ, এবং দ্বিতীয় হচ্ছে অবিধেয় মানে কি কর্তব্য, সম্বন্ধ অনুসারে কর্তব্য। যেমন স্বামী স্ত্রীর বিবাহ হয়, সম্বন্ধের মাধ্যমে আমরা বলি সম্বন্ধ এসছে, একটা পাত্রের সম্বন্ধ এসছে, একটা পাত্রীর সম্বন্ধ এসছে। তো সম্বন্ধ অনুসারে বিবাহ হয়, বিবাহের পরে শুরু হয় কর্তব্য। স্বামী স্ত্রীর জন্য কর্তব্য পালন করেন, স্ত্রী স্বামীর জন্য কর্তব্য পালন করেন। ঠিক তেমনি দীক্ষার মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করি, তারপরে শুরু হয় আমাদের কর্তব্য। সেই কর্তব্যকে সংস্কৃতে বলা হয় অবিধেয়। তারপরে সর্বশেষে রয়েছে প্রয়োজন, অর্থাৎ আমরা যদি ভগবানের প্রতি কর্তব্য পালন করি, ভগবান আমাদের কিছু পুরস্কার দেন, সেই পুরস্কারটাকে বলা হয় প্রয়োজন। যেমন স্বামী স্ত্রীর প্রতি কর্তব্য পালন করেন, স্ত্রী স্বামীর প্রতি কর্তব্য পালন করেন, একটা সন্তান লাভ হয়, এটা অনেকটা পুরস্কারের মতো। ঠিক সেরকম আমরা যদি কৃষ্ণের প্রতি আমাদের কর্তব্য পালন করি, তাহলে কৃষ্ণ আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক। তিনি সন্তুষ্ট হলে আমাদেরকে পুরস্কার দেবেন, আমাদেরকে এই দুঃখের জগৎ থেকে আমাদেরকে গোলক ধামে নিয়ে যাবেন, ভগবানের ধামে নিয়ে যাবেন। কিংডম অফ গড যেখানে ভগবান থাকেন, সেখানে আমাদেরকে নিয়ে যাবেন। এই দুঃখের সংসার থেকে আমাদেরকে উদ্ধার করে তিনি গোলক ধামে আমাদেরকে নিয়ে যাবেন, যেখানে শুধুই আনন্দ, যেখানে মৃত্যু নেই, রোগ যন্ত্রণা নেই। সেই আনন্দ ধামে যাওয়াটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য, এবং সেই লক্ষ্য লাভের জন্য কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ করে তার প্রতি আমাদের কর্তব্য পালন করতে হবে। এটা শুধু গীতা নয়, এটা গীতা, ভাগবত, পুরাণ, উপনিষদ, বেদ, বেদান্ত, সমস্ত শাস্ত্রের এই তিনটি উদ্দেশ্য: সম্বন্ধ, অবিধেয়, প্রয়োজন। আবার সংক্ষেপে বলছি, সম্বন্ধ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ, অবিধেয় হচ্ছে তার প্রতি আমাদের করণীয় কর্তব্য, প্রয়োজন হচ্ছে ভগবানের দেওয়া পুরস্কার। এই হচ্ছে সমস্ত শাস্ত্রের উদ্দেশ্য। আমার উত্তর বুঝতে অসুবিধা হলে আপনি পুনঃ প্রশ্ন করতে পারেন। ওকে 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 ঠিক আছে, আমি বুঝলাম আপনার কথা, কিন্তু আমার একটা প্রশ্ন থেকে গেল। আপনি যখন উদাহরণস্বরূপ বললেন যে যেহেতু আমাদের মাথা চুলকলে আমরা হাত দিয়ে চুলকোচ্ছি, হাত আমাদের একটা অঙ্গ, পা চুলকলে আমরা হাত দিয়ে চুলকোচ্ছি, মানে আপনি হাতটাকে বলছেন যে আমরা হচ্ছি মনুষ্য, আর বাকি শরীর আমাদের ভগবান, তাদের সেবা করাই আমার কাজ, না না তাই তো? না 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 না, একদম উল্টা বুঝেছেন, একদম উল্টা বুঝেছেন। আচ্ছা, তাহলে আমি বুঝিয়ে দিন বলছি একটু, বুঝিয়ে দিন একটু। অংশের কাজ হলো পূর্ণের সেবা করা, অংশের কাজ হলো হ্যাঁ, সেটাই পূর্ণের সেটাই। সেবা করা। হ্যাঁ, তাহলে আমি ওকে ওকে আমি ওকে, বলছি, আমি আমি একটা সেই হয়তো দৃষ্টান্ত। আমার বলার ভাষাটা একটু অন্য হয়েছে। আচ্ছা, আমি হ্যাঁ, প্রশ্নটা করে নিই একটু।
হয়তো হুম, ভাষাটা অন্য হয়েছে। মানে আপনি হ্যাঁ, তাহলে আমি এটাকে এটাই তো বলতে চাইলেন যে হাত, হ্যাঁ। হাত হচ্ছে অংশ আর অংশ শরীর হচ্ছে আর পূর্ণ। মানে হাত, পূর্ণ। পা, মাথা হ্যাঁ, সব মিলে পূর্ণ, তাই তো? তাহলে হ্যাঁ। পূর্ণটাকেই আপনি বলছেন ভগবান, না, এটা পূর্ণটাকেই আপনি একটা বলছেন তুলনা। ভগবান। এটা তুলনা। সেটাই বলছি আমি। হ্যাঁ, সেই তুলনাই হ্যাঁ, বললাম। মানে হ্যাঁ, তুলনার হ্যাঁ, খাতিরেই পূর্ণটাকে হ্যাঁ, আপনি হ্যাঁ, ভগবানের সঙ্গে তুলনা করছেন। আর হ্যাঁ, হাত, পা এই আলাদা, আলাদা গুলোকে মনুষ্য বা বিভিন্ন প্রাণীদের সঙ্গে তুলনা করছেন। তাই তো? ঠিক হ্যাঁ, বুঝলাম? ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন। হ্যাঁ। ওকে। তাহলে তাহলে আ আমরা শ্রীকৃষ্ণ হিসেবে কোনো নির্দিষ্ট কোনো কিছুকে, কোনো বস্তুকে বা কোনো কাউকে আমরা ভেবে না নিয়ে আমরা যদি গোটা সংসারের যাবতীয় যা কিছু, সমস্ত হুম, পশু, সমস্ত মানুষ হুম। সবাইকে মিলিয়ে যদি আমরা কৃষ্ণ বা ভগবান মনে করি, এটা কি নিতান্তই ভুল হবে? তা তো নয়? মনে হয় না? হ্যাঁ, কারণ কারণ সমস্ত ব্রহ্মাণ্ডগুলি হচ্ছে কৃষ্ণের অংশের 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 অংশ। বুঝলাম না। সমস্ত ব্রহ্মাণ্ড, সমস্ত জীব, হুম, হ্যাঁ, সমস্ত হুম, দেবতা, 33 কোটি দেবতা, হুম, হ্যাঁ, হুম, সমস্ত নদী, হুম, সমস্ত সমুদ্র, হ্যাঁ, হুম, সূর্য চন্দ্র সবই হচ্ছে হুম। কৃষ্ণের অংশের 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 অংশের। আমি যদি কোটিবার অংশ অংশ বলতে থাকি কোনো অসুবিধা নেই। অংশের অংশের ওকে, অংশের অংশের অংশ। ওকে, ওকে। তার মানে শেষ হবে না। এই বিতর্কের শেষ হবে না। এটাই বোঝানো না। হলো। হুম। ওকে। ওকে, ঠিক আছে। তো আমরা ১ম প্রশ্নের উত্তর নিলাম। বাকি দর্শক বন্ধু আপনারা অবশ্যই মতামত দেবেন। আপনাদের মতামত আমরা স্ক্রিনে শো করব। আমরা এই আলোচনার অংশ হিসেবে গ্রহণ করব। আর আমি ইন্দ্রজিৎকে বলব আমাদের ফার্স্ট পেজটা একটু শো করানোর জন্য। যেখানে কিছু কনক্লুশন রয়েছে। ইন্দ্রজিৎ, একটু জুম করে নিতে বলব। একটু জুম করতে হবে, হ্যাঁ, জুম করতে হবে। আচ্ছা, এখানে আমরা আ শিল প্রভুপাদের যে ভূমিকা অংশ, আ হুম। আমি গীতাটা আপনাদের দেখাই দর্শক বন্ধুদের। এই যে গীতাটা দেখছেন ইসকনের গীতা, এই গীতা থেকেই নেওয়া। তো এখানে আ বলছেন যে লক্ষ কোটি বছর আগে তিনি সূর্যদেবকে ১ম বার এই জ্ঞান দান করেন। আ হুম। তো আমার প্রশ্ন একটা ছোট্ট করে যে আ প্রেক্ষাপট কি ছিল? যেমন অর্জুনকে যখন গীতা জ্ঞান দান করেন, তখন হুম। প্রেক্ষাপটটা এই ছিল যে তিনি আ অস্ত্র তুলতে চাইছিলেন না যুদ্ধক্ষেত্রে। তিনি যুদ্ধক্ষেত্রে যারা সম্মুখে দাঁড়িয়েছেন তারা কেউ ভাই, কেউ দাদা, কেউ বন্ধু, কেউ গুরু। হুম। তো সেই কারণে তিনি অস্ত্র তুলতে চাইছিলেন না। তাকে বোঝানোর জন্য যে অস্ত্র হুম। তুলতে হবে তোমার ধর্ম এটা। বা হুম। আরো অনেক কিছু রয়েছে। আমি সংক্ষেপে বললাম বিষয়টা। হুম। তো এক্ষেত্রে প্রেক্ষাপটটা কি থাকতে পারে বা কি ছিল এরকম কিছু কি আমাদের জানাতে পারবেন? হ্যাঁ, এটা গীতাতেই বলা হয়েছে। আহ, যে এই গীতা রাজর্ষিদের বলা হয়েছিল। কারণ রাজর্ষিদের কাজই হলো জগৎকে পরিচালনা করা। যারা রাজর্ষি, রাজা হয়েও ঋষির মতো জীবনযাপন করে। এবং আমাদের শাস্ত্র অনুসারে দুটো বংশ আছে, একটা হচ্ছে সূর্য বংশ আর একটা হচ্ছে চন্দ্র বংশ। স্ক্রিনটা তুলে নিতে বলব। ইন্দ্রজিৎ, স্ক্রিনটা তুলে নিতে বলব। একটা হচ্ছে সূর্য বংশ আর একটা হচ্ছে চন্দ্র বংশ। তো পৃথিবীতে যেমন রামচন্দ্র ছিলেন সূর্য বংশের রাজা, আর কৃষ্ণ মানে লীলা করেছিলেন চন্দ্র বংশের রাজা হিসাবে। এইভাবে আমাদের পৃথিবীতে যত রাজা ছিলেন আগে সত্য ত্রেতা দাপর যুগে, এরা এই চন্দ্র বংশ এবং সূর্য বংশ থেকেই প্রধানত পৃথিবীতে রাজারা এসেছিলেন। তো গীতাতেই বলা হয়েছে ইমং রাজর্ষয় বিদু। রাজারা যেহেতু দেশ চালাবেন, তাদের এই জ্ঞানের দরকার। যেহেতু সূর্য বংশ ওকে, এবং ওকে। চন্দ্র বংশর রাজারা দেশ চালিয়েছিলেন, তো সেই জন্য সূর্যকে প্রথমে এই জ্ঞান দান করা হলো। সূর্য বাহ! তার খুব সুন্দর, পুত্রকে খুব দান সুন্দর, করলেন। এইভাবে ক্রমে খুব ক্রমে সুন্দর, মহারাজ ইক্ষ্বাকু, এগুলো গীতাতেই আছে। হ্যাঁ, এবং খুব রাজর্ষি ও সুন্দর। বিদু। তো এইভাবে ঠিক আছে, আমরা রাজারা যেহেতু পরে যখন আহ, গীতার অধ্যায় ধরে আলোচনা করব তখন আহ, নিশ্চয়ই এই বিষয়গুলো আসবে। আচ্ছা, ঠিক এইবারে আছে। আরেকটা প্রশ্ন আপনার কাছে করব একই প্রসঙ্গে যে হুম। আ ভগবানের শিষ্য হতে গেলে আ হুম। ১ম বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য ভগবানের আদেশগুলি পালন করতে হয়। হ্যাঁ, যেমন আমাদের ভগবানের ইস্কনে কথা আমরা শুনতে হয়। ভগবানের কথা তো শুনতেই হবে, শুনলে হবে না। আমি এক কানে শুনলাম আর এক কানে বের করে দিলাম তা নয়, আমাকে আদেশগুলি পালন করতে হবে। যেমন ইস্কনে সূর্যদেব কি সেই আদেশগুলি, আদেশ পালন করেছিলেন? হ্যাঁ, হ্যাঁ, সূর্যদেব সেই আদেশ পালন করেছেন। ওকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিল প্রভুপাদ বলছেন যে আ অর্জুন হচ্ছেন শ্রীকৃষ্ণের ১ম শিষ্য। কিন্তু না, আমরা না, এটা দেখলাম এই কল্পে এগুলি তো কল্পে কল্পে পুনরাবৃত্তি হয়। চক্রাকারে ঘুরে, ঘড়ির কাঁটা যেমন চক্রের মতো ঘুরে,
তো কিন্তু এই কল্পগুলি কল্পের কথাটা কিন্তু উল্লেখ নেই এখানে, সেহেতু না, এক অবশ্যই জায়গায় এখানে না একটু দ্বন্দ্ব থাকলেও হবে। আরেক জায়গায় থাকে। এখন আপনি না, যখন আমরা একটা আমরা ভূগোল আমরা না, 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 এটা আমি মানতে পারলাম না। কারণ আমরা যেহেতু এই গ্রন্থ নিয়ে করছি, অতএব আমরা এই গ্রন্থেই সীমিত থাকবো। আমরা না, আবার এই একটা গ্রন্থ জায়গায় এই লাফাবো না গ্রন্থেই এটা। আছে, এই গ্রন্থেই আছে। আপনি যদি শ্লোক চান আমি দিতে পারি। হ্যাঁ, সবায়ং আপনার এই গ্রন্থে আছে, ভূতগ্রাম সবায়ং বলুন, ভূত্বা আমি ভূত্বা আমি আমি পরিণীয়তে। কত নম্বর এখন কত নাম্বার নম্বর গুলি তো অধ্যায়? আমি মুখস্থ করে বসিনি, আচ্ছা, তবে বেশ, আপনি ঠিক আছে, ইয়েতে পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে। পেছনে শ্লোক গুলি আছে, প্রথম অক্ষর ধরে পেয়ে যাবেন। প্রথম আচ্ছা, ঠিক অক্ষর আছে, হচ্ছে এটা না হয় আমি আপনার সঙ্গে পার্সোনালি এটা কথা বলে নিই, আমি দর্শকদের জানিয়ে দেবো এটা। ওকে, ঠিক চলো, আছে। আমরা প্রথম প্রশ্ন কমপ্লিট করলাম। হ্যাঁ, এবারে বলবো আমি দ্বিতীয় প্রশ্নে যাওয়ার জন্য ইন্দ্রজিৎকে। এই আলোচনার মুখ্য অতিথি মাননীয় প্রেমাঞ্জন দাস মহাশয়ের কাছে আমাদের দ্বিতীয় প্রশ্নটি হল, শ্রীকৃষ্ণকে ভগবান বলা কতটা যুক্তিযুক্ত? শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে মান্য করার যৌক্তিকতা কি? খুব সুন্দর প্রশ্ন। তো আমাদের মহাভারত না, এটা হচ্ছে বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণে এটা আমি লিখে রেখেছি, ষষ্ঠ খণ্ডের পঞ্চম অধ্যায়ের 74 নম্বর শ্লোক। বিষ্ণু পুরাণের ষষ্ঠ খণ্ডের পঞ্চম অধ্যায়ের 74 নম্বর শ্লোকে পরাশর মুনি ভগবানের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যং ভব ইতিঙ্গনা। ভগবানের 6টি লক্ষণ। প্রথম লক্ষণ হচ্ছে তিনি জগতের মালিক, অর্থাৎ আমরা যেমন মুসলমানরা বলি দুনিয়ার মালিক, আমরা বলি ভগবান হচ্ছেন দুনিয়ার মালিক। এটা হচ্ছে প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হচ্ছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য, তিনি সর্বশক্তিমান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য, তিনি সবচেয়ে সুখ্যাতি সম্পন্ন। তার সুনাম অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে, তার সুনাম প্রসারিত। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয়, তিনি সবচেয়ে সুন্দর। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান, তিনি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। জ্ঞান বৈরাগ্য, তিনি সবচেয়ে বড় বৈরাগী। তো এই 6টি লক্ষণ যার মধ্যে আছে, তাকেই আমরা ভগবান বলে স্বীকার করি। এবং ভগবদ গীতার প্রতিটি শ্লোকে যেখানে কৃষ্ণ বলছেন, সেখানে কিন্তু শ্রীকৃষ্ণ উবাচ বলা হয়নি, বলা হয়েছে শ্রী ভগবান উবাচ। তাই গীতা অনুসারে কৃষ্ণকে ভগবান বলে গণ্য করা হয়েছে, এবং এই 6টি লক্ষণ আমরা কৃষ্ণের মধ্যে পাই। এই 6টি লক্ষণ ভগবানের লক্ষণ। চিনির লক্ষণ দিয়ে চিনি বোঝা যায়, লঙ্কার লক্ষণ দিয়ে লঙ্কা বোঝা যায়। ঠিক তেমনি ভগবানের এই 6টি লক্ষণ দিয়ে ভগবানকে চেনা যায়। কৃষ্ণের মধ্যে এই 6টি লক্ষণ আমরা খুঁজে পাই। ধন্যবাদ। আচ্ছা, আমি ইন্দ্রজিৎকে বলবো পেজ নম্বর 2 এবং হ্যাঁ, পেজ নম্বর 2 এ যাওয়ার জন্য, পেজ নম্বর 2টা শো করানোর জন্য, এবং জুম করতে বলবো। হ্যাঁ, পেজ নম্বর 2। হ্যাঁ, আচ্ছা, পেজ নম্বর 2 এখানে মার্ক করা রয়েছে, একটু জটিলতা এসে গেছে, কালিটা একটু ভুলভাল জায়গায় পড়ে গেছে। তো আমি পড়ে শোনাচ্ছি আপনাদের। যেখানে বলা হচ্ছে যে ভগবান শব্দটি অবশ্য কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ অথবা কোনো দেবতার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে। আহ, এখানে বলা হচ্ছে কি যে ভগবান শব্দটি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এবারে আমি পরবর্তী পেজে যাওয়ার জন্য বলবো ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিৎ, পেজ নম্বর 3। হ্যাঁ, আচ্ছা, পেজ নম্বর 3-এ সেই একই শিল প্রভুপাদেরই লেখা। তিনি বলছেন এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয়। আমরা 7 নম্বর পৃষ্ঠায়, মানে মুখবন্ধ অংশের 7 নম্বর পৃষ্ঠায় শিল প্রভুপাদ বলছেন যে ভগবান শব্দের এখানে অর্থ একজন মহাপুরুষ হিসেবে শ্রীকৃষ্ণকে বর্ণনা করা হয়েছে বা বলা হয়েছে। আবার তার 2 পৃষ্ঠা পরেই তিনি বলছেন যে শ্রীকৃষ্ণকে বা তাকে একজন মহাপুরুষ বলে মনে করা উচিত নয়।
এই বিষয়টা হুম। আমাদের কাছে একটু গোলমেলে, যদি একটু পরিষ্কার করে বুঝিয়ে দেন বিষয়টা এটা একটু। এটা আসলে মানুষ মহাপুরুষ বলতে যেভাবে বোঝে, মানুষ মহাপুরুষ বলতে বোঝে বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাদেরকে মহাপুরুষ বলে মনে করে। কিন্তু কৃষ্ণ যেহেতু ভগবান, তাকে এই সমস্ত মহাপুরুষদের সঙ্গে সমকক্ষ বলে মনে করা উচিত নয়। অর্থাৎ কৃষ্ণ রবীন্দ্রনাথের সমান, বা কৃষ্ণ আহ গান্ধীজির সমান, ওইরকম মনে করা উচিত নয়। তাকে যদি মহাপুরুষ বলতেই হয়, তাকে সবার উপরে যেন স্থান দেওয়া হয়, হুম, হুম, সেটা হুম। প্রভুপাদ সতর্ক করে দিচ্ছেন। ওকে, বেশ খুব সুন্দর কথা। কিন্তু তাহলে কি আপনার মনে হয় যে এই জায়গায় ওই বিষয়টা আরো একটু, যেহেতু ব্যাখ্যা করেছেন এত সুন্দর করে, তাহলে আরো একটু ওই বিষয়গুলো দিয়ে দিলে তাহলে এই সংশয়গুলো থাকতো না, মানুষের মনে প্রশ্নটা জন্মাতো না? আমি একদম এটা কিছু। যদি ইংরেজি গীতা হতো, কারণ প্রভুপাদ কিন্তু বাংলায় লেখেননি, ইংরেজি গীতা হলে আমি ঠিক ল্যাঙ্গুয়েজটা ধরতে পারতাম। নিশ্চয়ই সেখানে আর একটু যাই পরিষ্কার হোক, আছে বলে আমাদের আমার আমি বিশ্বাস। আমি ১ম এই আপনাকে জানিয়েছিলাম যে বাংলা গীতার উপরেই আমরা আসবো। এখন কারণ এটা আমরা এখানে। অনুবাদে কোনো অসুবিধা হতে পারে, কিন্তু জিনিসটা আচ্ছা, এটাই বোঝাতে চেয়েছেন। প্রভুপাদ যাই হোক। এটাই বোঝাতে চেয়েছেন, তাকে যেন গান্ধীজি বা রবীন্দ্রনাথের সঙ্গে সমকক্ষ বলে গণ্য করা ওকে, না ওকে। হয়। তাহলে এখানে অনুবাদের সমস্যা হতে পারে। মানে এই যে ভক্তি হতে বেদান্ত পারে, গুপ্তরাজ যে কিন্তু অনুবাদ করেছে, সেই এটা অনুবাদে ভুল হতে হতে পারে এটা। হতে ওকে, পারে, ওকে, হ্যাঁ। ঠিক আছে। হুম, আচ্ছা, আমরা সময় অতিবাহিত না করে অলরেডি আমাদের কাছে প্রায় ০.৫ ঘন্টা সময় হয়ে গেল। তো ১ ঘন্টার মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে। তো আমরা সময় অতিবাহিত না করে আমরা যাব ৩ নম্বর প্রশ্নে। হুম। এই আলোচনার মুখ্য অতিথি মাননীয় প্রেমাঞ্জন দাস মহাশয়ের কাছে আমাদের তৃতীয় প্রশ্নটি হল, শ্রীকৃষ্ণ কি শ্রীমদ্ ভগবতের জড়জগতের ঊর্ধ্বে বর্ণিত? শ্রীকৃষ্ণের অবস্থান কি ভৌত জগতের সীমাবদ্ধতার বাইরে? খুব সুন্দর প্রশ্ন। প্রশ্নগুলি আমার খুব পছন্দের প্রশ্ন। তো কৃষ্ণ সম্পর্কে ঈশোপনিষদ একটা শ্লোক আছে, আমি শ্লোকটা পড়ে শোনাচ্ছি। ঈশোপনিষদের ৫ নম্বর শ্লোক। তদে জ্যোতি তন্নেই জ্যোতি তদ্দূরে তদন্তিকে তদন্তরিষ্য সর্বস্ব তদু সর্বস্বাস্য বাইহত। শ্লোকটার অনুবাদ আমি সরল ভাবে বলার চেষ্টা করি। তিনি চলেন, তিনি চলেন না। তদে জ্যোতি তন্নেই জ্যোতি তদ্দূরে তদন্তিকে, তিনি অনেক দূরে, আবার তিনি অনেক কাছে। তদ্দূরে তদন্তিকে তদন্তরিষ্য সর্বস্ব, তিনি সকলের অন্তরে, তিনি সকলের বাইরে। তদু সর্বস্ব বাইহত, তিনি সকলের অন্তরে, তিনি সকলের বাইরে। তো ভগবান সম্পর্কে আমাদের উপনিষদ থেকে আমরা যা বুঝতে পারি, যে ভগবান সবকিছুর ভেতরে আছে, এটা বিভিন্ন গ্রন্থে আছে। অন্তরস্থ পরমাণু চয় অন্তরস্থ, ভগবান পরমাণুর ভিতরেও আছেন, পরমাণুর বাইরেও আছেন। তিনি ব্রহ্মাণ্ডের ভিতরেও আছেন, ব্রহ্মাণ্ডের বাইরেও আছেন। এইভাবে তিনি ভিতরেও আছেন, বাইরেও আছেন। তো এই জড়জগতের ভিতরেও তিনি আছেন, এই জড়জগতের বাইরেও তিনি আছেন। কিংডম অফ গড, যেটা গোলক ধাম, সেখানে তো তিনি আছেনই চিরকাল, কিন্তু মাঝে মধ্যে তিনি এই পৃথিবীতে অবতীর্ণ হন। এছাড়াও তিনি অনুপরমাণুর মধ্যে প্রবেশ করে আছেন। প্রহ্লাদ মহারাজ যখন বলেছিলেন এই স্তম্ভের ভিতরে ভগবান আছে, হিরণ্যকশিপু তার গদার আঘাতে স্তম্ভ ভেঙে ফেলেছিলেন, এবং সেই স্তম্ভের ভিতর থেকে ভগবান বেরিয়ে এসেছিলেন। এইভাবে ভগবান ভিতরেও আছেন, বাইরেও আছেন। তদ্দূরে তদন্তিকে, তিনি দূরেও আছেন, কাছেও আছেন, এবং সর্বশ্রেষ্ঠ বাইহত তদন্তরিষ্য সর্বস্ব, তিনি সবকিছুর অন্তরে আছেন, সবকিছুর বাইরে আছেন। এটাই হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং। আমার কাছে বিষয়টা এখনো জটিল থেকে গেল। আমি এখনো পর্যন্ত ক্লিয়ার হতে পারলাম না। আমাদের মূল প্রশ্ন যেটা ছিল, আ আমি বলব প্রশ্নটা আরেকবার রিপিট করার জন্য বলব ইন্দ্রজিৎকে। এই আলোচনার মুখ্য অতিথি মাননীয় প্রেমাঞ্জন দাস মহাশয়ের কাছে আমাদের তৃতীয় প্রশ্নটি হল, শ্রীকৃষ্ণ কি শ্রীমদ্ ভগবতের জড়জগতের ঊর্ধ্বে বর্ণিত? শ্রীকৃষ্ণের অবস্থান কি ভৌত জগতের সীমাবদ্ধতার বাইরে? আমি তো প্রশ্নটা এইভাবে হ্যাঁ অথবা বুঝলাম। নয়। হ্যাঁ অথবা হ্যাঁ, না, এটুকু বললে আমরা বুঝে যাব। না, তিনি দু জায়গায় আছেন, আমি কেন এক জায়গার কথা বলবো? আপনারা বলছেন এক জায়গায়, যে জড়জগতের বাইরে। আমি জানি তিনি জড়জগতের ভিতরেও আছেন, জড়জগতের বাইরেও আছেন। আমি এখন এই ঘরে বসে আছি, বাইরে গেলে আমাকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ভগবান তো সেরকম নয়, তিনি সর্বব্যাপক, অমনি প্রেজেন্ট, ওকে, তিনি সর্বব্যাপক। তাই ওকে, তিনি আপনার বাইরেও অবস্থান আছেন, ভেতরেও আছেন। ঠিক আছে। আপনার অবস্থান বুঝতে পারলাম। আচ্ছা, হুম, আর তাহলে আমি ৪ নম্বর প্রশ্নে ফোকাস করতে বলব হ্যাঁ, ইন্দ্রজিৎ। এগিয়ে যান। এই আলোচনার মুখ্য অতিথি মাননীয় প্রেমাঞ্জন দাস মহাশয়ের কাছে আমাদের
চতুর্থ প্রশ্নটি হল, শ্রীল প্রভুপাদের ব্যাখ্যা অনুযায়ী আমি বা আপনি কতটা নিজের নিয়ন্ত্রণে? একজন মানুষের নিজের কর্ম ও সিদ্ধান্তের উপর কতটা নিয়ন্ত্রণ থাকে? খুব সুন্দর প্রশ্ন, প্রশ্নগুলি খুব সুন্দর। হ্যাঁ, আমি সুরজিৎ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর প্রশ্ন। এটা নিয়ে ভগবদ গীতা একটা শ্লোক আছে যে আমরা যখন কর্ম করি, কর্মের পেছনে 5 জন দায়ী থাকে, 5টা জিনিস, 5টি ফ্যাক্টর দায়ী থাকে। তার মধ্যে মনুষ্য জীবনে মানুষের দায়িত্ব থাকে। আবার মানুষ নিজেও সব একা করতে পারে না। ভগবান যদি তাকে অন্ধ করে দেয়, সে দেখতে পারে না। ভগবান যদি তাকে প্যারালাইজড করে দেয়, সে হাত দিয়ে কাজ করতে পারে না। তাই কাজের পেছনে ভগবানেরও ভূমিকা আছে। আবার ভগবান যখন আমাদেরকে ক্ষমতা দিয়ে দেন, ক্ষমতা দিয়ে, যেমন একটা সমুদ্রের 1 ফোঁটা জল, সমুদ্রের 1 ফোঁটা জলের মধ্যে যেমন লবণ থাকে, 1 ফোঁটা লবণ, সেখানে আমরা কুইন্টাল কুইন্টাল লবণ প্রত্যাশা করি না। ঠিক সেরকম ভগবান হচ্ছেন স্বাধীনতার সমুদ্র, আর আমাদের মধ্যে রয়েছে স্বাধীনতার একটা কণা। হ্যাঁ, এখন একটা বড় বৃত্তের ভিতরে একটা যদি ছোট বৃত্ত থাকে, তো ছোট বৃত্তটা বড় বৃত্তের অধীন। ঠিক তেমনি আমাদের স্বাধীনতা কৃষ্ণের স্বাধীনতার অধীন। কিন্তু 1 ফোঁটা সমুদ্রের জলের মধ্যে যেমন লবণ থাকে, আমাদের মধ্যেও স্বাধীনতার লবণ রয়ে গেছে। স্বাধীনতাটা লবণের সঙ্গে আমি তুলনা করছি। আমাদের মধ্যে স্বাধীনতাটা রয়ে গেছে, কিন্তু সমুদ্রে থাকে কুইন্টাল কুইন্টাল লবণ, আর আমাদের মধ্যে থাকে 1 ফোঁটা লবণ। অর্থাৎ কৃষ্ণ হচ্ছে স্বাধীনতার সমুদ্র, আমরা হচ্ছি 1 কণা স্বাধীনতা। কৃষ্ণকে যদি একটা বিরাট বৃত্তের সঙ্গে তুলনা করা হয়, স্বাধীনতার বৃত্ত, আমরা হচ্ছে একটা ছোট বৃত্ত, যেটা সেই বড় বৃত্তের ভিতরে, আমরা সেই বড় বৃত্তের অধীনে আছি। অর্থাৎ আমাদেরও স্বাধীনতা আছে, আমাদের মধ্যে 1 ফোঁটা লবণ আছে, স্বাধীনতার লবণ। যেমন সমুদ্রের 1 ফোঁটা জলে 1 ফোঁটা লবণ থাকে, আমাদের মধ্যে কৃষ্ণ সমুদ্রের যে স্বাধীনতার সাগর, সেখান থেকে আমরা 1 ফোঁটা স্বাধীনতা পেয়েছি, সেটা আমরা ব্যবহার করতে পারি। ধন্যবাদ। আচ্ছা ইন্দ্রজিৎ, পেজ নম্বর 5 একটু যাওয়ার জন্য বলবো। পেজ নম্বর 5। হ্যাঁ, পেজ নম্বর 5-এ শ্রীল প্রভুপাদ লিখছেন, মুখবন্ধ অংশে, ঈশ্বর আছেন এবং তিনি সবকিছুর নিয়ন্ত্রণ করছেন। আর জীব প্রতিনিয়তই তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। স্পষ্টভাবেই তিনি বলছেন যে ঈশ্বর আছেন এবং তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন। এখানে সবকিছুর কথা বলা হয়েছে। এবং জীব প্রতিনিয়তই তার দ্বারা নিয়ন্ত্রিত। আচ্ছা, এবার আমি বলবো পেজ নাম্বার 9-এ যাওয়ার জন্য। পেজ নাম্বার 9 ইন্দ্রজিৎ। পেজ নাম্বার 9। হ্যাঁ। একটু জুম করতে বলবো। পেজ নাম্বার 9 বলতে পিডিএফ এর পেজ নাম্বার 9, পিডিএফ এর পেজ নাম্বার 9। পিডিএফ এর পেজ নাম্বারটা একটু দেখে নিতে বলবো। হ্যাঁ, এটা 14 নম্বর পেজ। আমরা এটা শেষের দিকে যাচ্ছি। পেজ নাম্বার 9, পেজ নাম্বার 9। ব্যাস এটা। এই পেজ নাম্বার 9টা একটু জুম করুন। হ্যাঁ। এমন নয় যে আমাদের সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করতে হবে। এটাই কি? এটা কি পেজ নম্বর 9? আমার মনে হয় একটু ভুল হলো। ওকে। হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা, দেখি দেখি শ্লোকটা কি আছে, দেখি। একটু মিস্টেক হতে পারে, ক্ষমা করবেন যদি হয়। আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী। হ্যাঁ, এটাই এটাই এটাই। হ্যাঁ, এমন নয় যে জড়বস্তুর সংস্পর্শে আসার ফলে জীবের চেতনার বিকাশ হয়। আচ্ছা, এই কথার মাধ্যমে আ আমি যতটুকু বুঝেছি, আমি আমার বোঝাটা আগে বলে নিই, তারপর যদি আমার ভুল থাকে তাহলে আপনি অবশ্যই বলবেন। আ এমন নয় যে জড়বস্তুর সংস্পর্শে আসার ফলে জীবের চেতনার বিকাশ হয়। তো এখানে জড়বস্তুর সংস্পর্শে বলতে কি এই বিশ্বজগৎকে বলা হয়েছে, যেটাকে আপনারা আ ইসকনের ভাষায় বা বিভিন্ন গীতা যারা ব্যাখ্যা করেছেন তারা অধিকাংশ ক্ষেত্রে এই বাস্তব জগৎকে জড়জগৎ বলেন। আমি যদি ভুল না বলে থাকি একটু হিন্টস দেবেন। আমরা বলি যে ক্ষিতি অফ তেজ মরদ বোম। হ্যাঁ, অর্থাৎ এই দেহের মধ্যে মাটি আছে, দেহের মধ্যে জল আছে, দেহের মধ্যে আগুন আছে, এই জিনিসগুলি জড়বস্তু। তো এমন নয় যে ক্ষিতি অফ তেজ মরদ বোম এই সমস্ত জিনিসের ফলে আত্মার সৃষ্টি হয়েছে। আত্মা আগেও ছিল গোলক না, ধামে। না, না, আমি সেটা বলছি না। আমি সেটা হুম, হুম, ওগুলো করতে গেলে জটিলতা হয়ে যাচ্ছে। আমাদেরকে হ্যাঁ, বিষয়টা বুঝতে হবে। আমি কোন জায়গায় ফোকাস করতে চাইছি। আমি বলুন। বলতে চাইছি যে এই বাস্তব জগৎ যেটা, হুম, এই পরিবার, সংসার, হ্যাঁ, গাড়ি ঘোড়া, যানজট, রাস্তাঘাট, হ্যাঁ, গাছপালা, হ্যাঁ, এগুলোকেই তো হ্যাঁ, জড়জগৎ বলা হচ্ছে আধ্যাত্মিক ভাষায়। হ্যাঁ, আধ্যাত্মিক ভাষায় এই জগতের মধ্যে দুটো জিনিস মিশে আছে। একটা হচ্ছে জড়বস্তু, আর একটা হচ্ছে চিৎ বস্তু। আত্মাটা হচ্ছে চিৎ বস্তু, আর বাকি সব জড়বস্তু। না, না, না। বাস্তব জগতের মধ্যে এই হ্যাঁ, জায়গাটাকে তো বাস্তব দুটো ভাগে ভাগ জগতে করা হয়েছে। বাস্তব। একটা হ্যাঁ, চেতনার বাস্তব। জায়গা, একটা কল্পনার জায়গা, যেটা আমি বলছি যুক্তিবাদীর ভাষায়। আমার ভাষা হুম, আপনার ভাষা আলাদা হতে পারে। একটু আন্ডারস্ট্যান্ডিং করতে হবে এই জায়গায়। আমি যেমন হুম, আপনাকে বোঝার চেষ্টা করব, আপনি আমাকে বোঝার চেষ্টা করবেন। তবে গিয়ে হুম, আলোচনা এগোবে। হুম, আর আমার ভাষায় বা আমার মতো যুক্তিবাদী মানুষ যারা রয়েছে তাদের ভাষায় আমরা হুম, আত্মায় বিশ্বাস করি না। হুম, তো এইবারে আত্মাটা আমাদের কাছে কাল্পনিক জগৎ। হুম, আপনার ভাষা আলাদা। আমার ভাষাটাকে আপনাকে একটু বুঝতে হবে এই জায়গায়, অন্তত আলোচনার জায়গায় এসে। হুম, বলুন। তো আমাদের যখন আপনারা আধ্যাত্মিক ভাষায় বাস্তব জগৎটাকে জড়জগৎ বলছেন, এবং আমাদের যেটা কাল্পনিক, আমরা যেটা কাল্পনিক মনে করি তাকে আপনারা বলছেন চিৎ জগৎ। তাই তো? ঠিক বললাম? হুম, হুম, বলুন। আপনি ওকে। বলে যান। তাহলে হ্যাঁ, আরেকবার স্ক্রিনটাকে নিতে বলব। হ্যাঁ, স্ক্রিনটাকে নিলে সুবিধা হবে। ইন্দ্রজিৎ, পিডিএফ স্ক্রিনটা সামনে নেওয়ার জন্য বলব। ইন্দ্রজিৎ, আ স্ক্রিনটা আরেকবার সামনে নেওয়ার জন্য বলব, পিডিএফ এর স্ক্রিনটা। হ্যাঁ। তো এখানে বলা হচ্ছে যে এমন নয় যে জড় বস্তুর সংস্পর্শে আসার ফলে জীবের চেতনার বিকাশ হয়। তো এখানে জীব এবং জড় কি পার্থক্য বোঝানো হয়েছে? এটাই বুঝতে পারলাম না। যেমন এটা ধরুন যদি একটা একটু বোঝান তারপরে মোবাইলের দৃষ্টান্ত। বিষয়টা হ্যাঁ, ক্লিয়ার হয়। মোবাইল বা মাইক। একটা মাইকের মধ্যে কারেন্ট থাকে। মাইকের মধ্যে কি থাকে? কারেন্ট। হ্যাঁ, কারেন্ট থাকলে মাইকে যদি আমি কথা বলি, হুম, তাহলে আমার কথাটা জোরে শোনা যায়, তাই তো? এখন কারেন্ট আর মাইক কি একই জিনিস? হুম। মাইক নামক যে যন্ত্রটা আর কারেন্ট তো এক নয়। কারেন্ট আলাদা, মাইক আলাদা। না। লোডশেডিং হলে মাইকে কথা বললেও কাজ আচ্ছা, হবে না। কারেন্টটাকে জীব বলছেন। হ্যাঁ, ওকে, হ্যাঁ, ঠিক কারেন্টটাকে তাহলে ধরেছেন। জীব বলছেন আর মাইকটাকে জড় বলছেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তার মানে একদম এখানে ঠিক আপনি ধরেছেন। আত্মাকে জীব হিসেবে বলছেন। হ্যাঁ, হ্যাঁ, আত্মাই জীব। আত্মাকে জীব জীবই বলছেন আত্মা। আপনি। হ্যাঁ, হ্যাঁ। ওকে, বেশ ঠিক আছে। ক্লিয়ার হলাম। আর আচ্ছা, তো ৫ নম্বর প্রশ্নে যাওয়ার জন্য বলব এবার ইন্দ্রজিৎ। ঠিক আছে। এই আলোচনার মুখ্য অতিথি মাননীয় প্রেমাঞ্জন দাস মহাশয়ের কাছে আমাদের পঞ্চম প্রশ্নটি হল, গীতায় লেখা বিষয়বস্তুকে বিনা প্রশ্নে গ্রহণ করা কতটা যুক্তিসঙ্গত? গীতার শিক্ষাকে প্রশ্নহীনভাবে মেনে নেওয়া উচিত, নাকি এর উপর চিন্তা ভাবনা করা প্রয়োজন? খুবই সুন্দর প্রশ্ন। গীতার আপনি যদি গীতা পড়েন ঠিক মতো, দেখবেন অর্জুন প্রশ্নের পর প্রশ্ন করছে, প্রশ্নের পর প্রশ্ন করছে। আমাদের শুধু গীতা কেন, আপনি ভাগবত পড়বেন, পরীক্ষিত মহারাজ প্রশ্নের পর প্রশ্ন করছেন, হাজারো প্রশ্ন। আপনি পুরাণ পড়ে দেখবেন, মৈত্রেয় মুনি প্রশ্ন করছেন, বিদুর প্রশ্ন করছেন, প্রশ্নের পর প্রশ্ন। আমাদের সনাতন শাস্ত্রটাই হচ্ছে প্রশ্নের সাগর।
সুতরাং আমাদের ইসকনে যখন পাঠ হয়, যদি কোনোদিন ইসকনে এসে থাকেন, দেখবেন পাঠের পরে যে কোনো পাঠক বলে, কারো কিছু প্রশ্ন আছে কি, কারো কিছু প্রশ্ন আছে কি। এটা প্রভুপাদও বলতেন, আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদও বলতেন, কারো কিছু প্রশ্ন আছে কি। আমরা যতক্ষণ প্রশ্ন থাকে আমরা চেষ্টা করি প্রতি ক্লাসে, যেমন আমি যে আজকেও ক্লাস দিয়েছি, আমার ক্লাস হয়েছে যত মিনিট তার থেকে প্রশ্ন উত্তর হয়েছে বেশি। তো আমরা প্রশ্ন উত্তরে এত বেশি গুরুত্ব দিই, অনেক সময় 30 মিনিট ক্লাস দিলে হয়তো 1 ঘন্টা প্রশ্ন উত্তর চলে যায়। তো এই জন্য আপনার প্রশ্নটা খুবই সুন্দর, যে প্রশ্ন করা উচিত কিনা। আমি বলবো হাজারো প্রশ্ন করতে পারেন, কিন্তু শ্রদ্ধা সহকারে, এইটুকু, আর কিছু না। ওকে, পেজ নাম্বার 11-তে যেতে বলবো ইন্দ্রজিৎ। জুম করতে বলবো একটু। পেজ নম্বর 11-তে এখানে শিল প্রভুপাদ লিখছেন, আর একটু উপরের দিকে তুলতে বলবো পেজটাকে ইন্দ্রজিৎ। হ্যাঁ, তবে মার্কিং করা অংশ, নিচের যে মার্কিং করা অংশ, ওখানে আমরা দেখতে পাচ্ছি শিল প্রভুপাদ বলছেন যে অর্জুন যখন শিষ্যরূপে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে গীতাজ্ঞান আহরণ করেন, তখন তিনি কোন রকম বাদানুবাদ না করে ভগবানের মুখনিসৃত বাণীকে পরম সত্য বলে গ্রহণ করেছিলেন। হুম। এটাকে আপনি কিভাবে দেখবেন? এটা কি তাহলে ভুল অনুবাদ বলবেন, নাকি বলবেন না, এটা না, ভুল এটা লিখলেন? হচ্ছে যখন আমি একজনের কাছে অঙ্ক শিখতে চাই, যখন অঙ্ক শিখতে চাই, তার প্রতি যদি আমার বিন্দু মাত্র বিশ্বাস না থাকে যে তিনি অঙ্ক জানেন না, তাহলে আমি তার কাছে অঙ্ক শিখতে যাব না। আমি যদি কোনো এরোপ্লেনে উঠি, আমার বিশ্বাস আছে পাইলট নিশ্চয়ই শিখেছেন, এরোপ্লেন চালানো শিখেছেন, সে বিশ্বাস না থাকলে আমি এরোপ্লেনে উঠবো না। ঠিক তেমনি যে কোনো শিক্ষকের কাছে যখন আমরা যাই, তার প্রতি যদি আমার বিন্দু মাত্র বিশ্বাস না থাকে, সেখানে না যাওয়াই বাঞ্ছনীয়। তো কৃষ্ণকে যদি আমরা শিক্ষক হিসাবে মানি, তার প্রতি যদি বিশ্বাসই না থাকে, তাহলে সেখানে না যাওয়াই বাঞ্ছনীয়। এটাই হচ্ছে এই কথার মূল না, বিষয়। না, 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 না। এখানে কথাটা কিন্তু বিশ্বাসের কথা বলা হয়নি। এখানে বলুন। বলছেন যে কোন রকম বাদানুবাদ না করেই, মানে কোন রকম প্রশ্নোত্তর না করেই। না, প্রশ্ন উত্তর আপনি করেছেন, অর্জুন কিন্তু প্রশ্ন তাহলে, উত্তর করেছেন, হ্যাঁ, সেটা আপনি কিন্তু একটু আগে বলে উত্তরগুলি, গেলেন প্রশ্নোত্তর করেছেন। হ্যাঁ, উত্তরগুলি মেনে কিন্তু এখানে নিয়েছেন। লিখছেন, হ্যাঁ, কিন্তু এখানে লিখছেন যে কোন রকম বাদানুবাদ না করেই। না, না, এটা ব্যাপারটা হচ্ছে যে তিনি প্রশ্ন করেছেন, উত্তরে সন্তুষ্ট হয়ে গেছেন। তো সন্তুষ্ট হলে আমি বাদানুবাদ করব কেন? আমি যদি উত্তরে আমি বললাম 2+2 কত হয়, তো না, একজন না, মাস্টার আচ্ছা, বললেন আমি আমাকে ক্রস টকিং আপনি করে ফেলছেন, ক্রস টকিং আপনি করবেন না। আমি যখন কথা বলবো আপনি চুপ করে থাকবেন, আপনি যখন কথা বলবেন আমি চুপ করে থাকবো, আমার কথা শেষ হতে দিন। হ্যাঁ, যেমন আমি একজন মাস্টারের কাছে গেলাম, উনি বললেন 2+2 5 = 5, আরেকজন বললেন 2+2 = 6, আরেকজন বললেন 2+2 = 7, কিন্তু তাদের সঙ্গে আমি বাদানুবাদ করব। আরেকজন বললেন 2+2 = 4, আমি উত্তরে সন্তুষ্ট হয়ে গেছি, আমি তার সঙ্গে বাদানুবাদ অযথা বাদানুবাদ করব কেন? তাহলে মূল গীতা যখন আমরা পড়ি, গীতায় দেখতে পাচ্ছি পাতায় 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 আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন চাইছেন তিনি যুদ্ধ করবেন না, অস্ত্র তুলবেন না। হুম, আর যদি বাদানুবাদ নাই হতো, তাহলে একটা কথাতেই শ্রীকৃষ্ণ বলতেন যে তোমাকে যুদ্ধ করতে হবে, অস্ত্র তুলতে হুম, হবে, তুমি তুলে নেবে। একটা দুটো শ্লোকেই কমপ্লিট হয়ে যেত। এতগুলো শ্লোক হওয়ার তো কোনো মানে হয় না। তার মানে এই না, কথাটা টোটালি ভুল হলো। আমি এই জায়গায় না, এতক্ষণ না, আপনার সঙ্গে কোনো রকম আমার বাদানুবাদ হয়নি। তাহলে আপনার হুম, কথা মতো এইবারে বাদানুবাদ হচ্ছে। না, না, বাদানুবাদের একটা লিমিট আছে। আমি বলছি 2+2 = 4, তারপরে যদি আপনি বাদানুবাদ করেন সেটা বুঝতে হবে। আপনি আগে এটা বলেছেন, আপনি আগে হ্যাঁ, বললেন, হ্যাঁ, আ বলুন। আপনি একটু আগে বলে গেলেন যে যখন হ্যাঁ, আমি জেনে যাব যে আমার শিক্ষক 100% সঠিক শেখাবেন, হ্যাঁ, তখনই আমি তার কাছে যাব। তা না হলে যাব না। না, না, আমি শিক্ষকের সঙ্গে তাহলে কথা বলে যদি আমি যখন খেতে আগে পাই। থেকে জেনে বসে আছি, হুম, আমার শিক্ষক যা বলবেন হুম, আমাকে, না, আমার তো সেই মিনিমাম বিশ্বাস না হতে হলে পারি, আমি হতে পারি। শিক্ষকের কাছে। ১ম বার কথা বলে আমি হ্যাঁ, স্যাটিসফাই হলাম। হ্যাঁ,
হ্যাঁ, তারপরে অর্জুন তো প্রশ্ন করেছেন যখনই তার ডিসস্যাটিসফ্যাকশন প্রশ্নটা এসছে, অর্জুনের যখন হ্যাঁ হ্যাঁ আমি ডিসস্যাটিসফ্যাকশন তো হচ্ছে তখন, সেই হ্যাঁ জায়গায় হ্যাঁ, এবং কৃষ্ণ আমি সহমত গীতার আপনার শেষে সঙ্গে এই জায়গায়। বলেছেন, তাহলে এই যে কৃষ্ণ, বলবো আমি, আমাকে বলতে দিন, কমপ্লিট করতে দিন, হ্যাঁ বলুন, আমাকে কমপ্লিট করতে দিন বিষয়টা। হ্যাঁ, বলুন। তাহলে আমি তো সেই জায়গায় আপনার সঙ্গে সহমত যে আমিও দেখেছি, আমিও গীতা পড়ে দেখেছি যে বহু কথোপকথন, মানে বহু কথোপকথন শ্রীকৃষ্ণ যতবার বলছেন তোমাকে অস্ত্র তুলতে হবে এবং যুদ্ধ করতে হবে, এই কথাটা উনি কত লম্বা ভাবে উনি বুঝিয়েছেন বিষয়টাকে। হুম, এবং হুম, তাকে তো আমরা ছোট্ট একটা বইতে সীমিত করেছি। আপনি সেই জায়গাটা হুম, কল্পনা করুন, ভাবুন হুম, সেটা কত দীর্ঘ হুম, ছিল, কত লম্বা ছিল বোঝানো। হুম, আমরা তো হুম, তাকে এইরকম একটা বইয়ের মধ্যে লিখে ফেলেছি। তার মানে সেটাকে আরো আমরা সংকুচিত করেছি। আরো প্রসারিত বলুন। ছিল বিষয়টা। তার মানে হুম, বাদানুবাদ কত বড় ছিল। হুম, ছিল। এখানে যদি সরাসরি লিখে দেন কোন রকম বাদানুবাদ না করেই গ্রহণ করেছেন, এটা কতটা গ্রহণযোগ্য? হুম, আমার কোয়েশ্চেনটা এটা শুধু এই জায়গায় ছিল। কিন্তু আপনি একটু বড় করে তাৎপর্যটা ফেললেন। হলো, আমি বলবো, হুম, আমি বলবো, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, গীতার একটা অষ্টাদশ অধ্যায়ে একটা শ্লোক আছে যে যথেচ্ছসি তথা কুরু। আমি তোমাকে বোঝালাম, বোঝাবার চেষ্টা করলাম। কৃষ্ণ বলেছেন যে তোমার যদি মনে হয় গীতাটা আরেকবার বলতে হবে, আমি আরেকবার বলবো, কিন্তু তোমার যদি মনে হয় যে তুমি যুদ্ধ করবে না, না করলেও পারো, যথেচ্ছসি তথা কুরু, তোমার যা খুশি তুমি তাই করো। তখন অর্জুন বলেছিলেন, করিষ্যে বচনং তব, আমি তোমার কথা মেনে যুদ্ধ করব। এটা গীতার একদম অষ্টাদশ অধ্যায়ের শেষ দিকে রয়েছে, দেখবেন অর্জুন বলছেন, করিষ্যে বচনং তব, আমি তোমার কথা মেনে নিলাম, তোমার কথা মেনে আমি যুদ্ধ করব। তারপর তো তিনি যুদ্ধ করলেন। প্রথম দিকে তিনি মানতে চাননি, এইটুকু স্বাধীনতা কৃষ্ণ দিয়ে থাকেন। জীব জিজ্ঞাসা করবে ততক্ষণ যতক্ষণ সে স্যাটিসফাইড না হবে। আপনি জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু যখন আপনি স্যাটিসফাইড হয়ে যাবেন তখন আর বাদানুবাদ থাকে না। সেটাই হচ্ছে কথার তাৎপর্য। দেখুন, আমি এই জায়গায় আপনার উত্তরে স্যাটিসফাই হলাম না। ১ম এ জানিয়ে দিই, হলাম না। না, ঠিক আছে, কারণ এটা হচ্ছে আপনি না হলেও আরো 10 জন হতে পারে স্যাটিসফাইড। ওকে, ওকে। তো আমি স্যাটিসফাই হলাম না সেটা জানিয়ে দিয়ে আমি আর এই জায়গায় দীর্ঘ না করে আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ঠিক আছে। আমি ৬ নম্বর প্রশ্নে যাওয়ার জন্য বলব। হুম। ইন্দ্রজিৎ। এই আলোচনার মুখ্য অতিথি মাননীয় প্রেমাঞ্জন দাস মহাশয়ের কাছে আমাদের ষষ্ঠ প্রশ্নটি হল, আত্মা এবং জীবের মধ্যে পার্থক্য কি? আত্মা ও জীব কি একই, নাকি তাদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে? আত্মার মতোই কি জীবেরও জন্ম এবং মৃত্যু নেই? হুম। তাই এটার উত্তর হলো, একটু কেটে গেল যেমন বোধহয়। জল আমি আর কোশ্চেনটা পানি। আপনাকে রিপিট করে দিই। আত্মার মতো কি আমি জীবেরও জন্ম এবং মৃত্যু নেই? প্রশ্নটা এটাই ছিল। আমি আমি বুঝতে পেরেছি। তো যেমন জল আর পানি, জল আর পানি আর ওয়াটার, হ্যাঁ, তো জলের যেরকম তরলতা, পানির কি সেই তরলতা আছে, বা ওয়াটারের কি সেই তরলতা আছে? যদি বলেন আছে, আত্মা আর জীব একই জিনিস। আত্মার যা যা লক্ষণ, 100 ভাগ লক্ষণ, মানে আত্মা আর জীব হচ্ছে একই জিনিস, দুটো আলাদা শব্দ। জল আর পানি যেমন একই জিনিস, আলাদা শব্দ, আত্মা আর জীব হচ্ছে একই জিনিস, আলাদা শব্দ। আত্মার যেহেতু জন্ম মৃত্যু নাই, তাই জীবেরও জন্ম মৃত্যু নাই। তাহলে আত্মা আর জীব একই বলছেন আপনি। ওকে। একই, একই, একই। মমই বাংশ কিন্তু জীব যতক্ষণ লোক। ওকে, 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 হুম। ওকে। আচ্ছা, আমাদের ৭ নম্বর কোশ্চেন, পরবর্তীতে বলবো আমি ৭ নম্বর কোশ্চেনে যাওয়ার জন্য। এই আলোচনার মুখ্য অতিথি মাননীয় প্রেমাঞ্জন দাস মহাশয়ের কাছে আমাদের সপ্তম প্রশ্নটি হল, গীতা কি মহাভারতের একটি অংশ? গীতার অবস্থান মহাভারতের মধ্যে কোথায় এবং এটি স্বতন্ত্রভাবে ব্যাখ্যা করা কতটা সম্ভব? গীতা আমার যতটুকু মনে আছে, এটা ভীষ্ম পর্বে। গীতা হচ্ছে মহাভারতের ভীষ্ম পর্বের কতগুলি অধ্যায়। তো এটা মহাভারতের অংশ, নিঃসন্দেহে মহাভারতের অংশ। এবং মহাভারত কেন, সমস্ত বিশ্বের সঙ্গে সম্পর্ক রেখে তার ব্যাখ্যা করতে হবে। শুধু মহাভারত নয়, মহাভারত, উপনিষদ, পুরাণ, বেদ, বেদান্ত এবং বিশ্বজগৎ, আমাদের জীবন, সবকিছুর সঙ্গে গীতাকে সম্পর্কযুক্ত করতে হবে।
ওকে। আচ্ছা ইন্দ্রজিৎ, একটু সমস্যা রয়েছে, 11 নম্বর পেজে যাওয়ার জন্য বলবো। পিডিএফ এর 11 নম্বর পেজে একটু যাওয়ার জন্য বলবো ইন্দ্রজিৎকে। আচ্ছা, পিডিএফ এর 11 নম্বর পেজে এখানে শিল প্রভুপাদ লিখছেন যে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস তিনি বহু বৈদিক শাস্ত্র প্রদান করেছেন। একথাও তিনি লিখছেন যে তিনি প্রথমে বেদকে 4 ভাগে বিভক্ত করেন, তারপর সেই বৈদিক বেদ থেকে তিনি পুরাণগুলো রচনা করেন এবং অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য তিনি মহাভারত রচনা করেন। আচ্ছা, এই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য যে তিনি মহাভারত রচনা করেন, এই কথাটা কি নিতান্তই একটা দৃষ্টি বা দৃষ্টিনন্দন বলুন বা শ্রবণ নন্দন হচ্ছে না? এটা জানতে চাইবো আমি। এখন আমি দেখুন বেদ কিনেছি, কিন্তু বেদ আমি এক একটা বেদ মহাভারতের থেকেও সাইজে বড়। হ্যাঁ, আমার ঘরে বেদগুলি পড়ে আছে, আমার মনে হয় না আমি জীবনে বেদ পড়ে শেষ করতে পারবো। কিন্তু মহাভারত একবার আমার পড়া হয়ে গেছে এবং মহাভারত পড়ে আমার কাছে মনে হয়েছে অনেক সহজ। হ্যাঁ, তো কলিযুগের মানুষ আর সত্যযুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। তখন তাদের পক্ষে বেদ বেদান্ত পড়া সহজ ছিল, কিন্তু কলিযুগের মানুষের আয়ু 100 বছর। হ্যাঁ, তো এই 100 বছরে বেদ বেদান্ত পড়া মানুষের পক্ষে সম্ভব নয়। এবং আমরা যেমন পরীক্ষা দিতে গেলে মাধ্যমিক পরীক্ষায় মেড ইজি বলে বই পাওয়া যায়, মেড ইজি মানে সহজ করে দেওয়া। হ্যাঁ, কঠিন কঠিন প্রশ্নকে সহজ করে বিক্রি হয়, সেটাকে বলে মেড ইজি। আপনারা দেখেছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা মেড ইজি কেনেন। তো মহাভারত হচ্ছে মেড ইজি, গীতা হচ্ছে মেড ইজি। হ্যাঁ, তো এগুলি হচ্ছে আমাদের কলিযুগের মানুষের জন্য মেড ইজি। যেহেতু আমরা 100 বছর বাঁচি বড় জোর, আমরা তো আর 1,00,000 বছর বাঁচি না। সত্যযুগে 1,00,000 বছর আয়ু। আচ্ছা, আমি জানি না নেটওয়ার্কের হয়তো কোনো সমস্যার জন্য। শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? একটু কেটে আসছে, মাঝে মাঝে ডিস্টার্ব করছে, আমি জানি না নেটওয়ার্কের হয়তো কোনো সমস্যা। আপনাকে আচ্ছা। শুনতে পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে কথাগুলো কেটে আসছে। আচ্ছা, আস্তে আস্তে বলি। আহ মানে সত্যযুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। ত্রেতা যুগে একটা শূন্য কমে গেল, অর্থাৎ ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর। ত্রেতা দাপর যুগে মানুষের আয়ু ছিল 1,000 বছর। কলিযুগে মানুষের আয়ু হচ্ছে 100 বছর। তো 100 বছরে আমাদের পক্ষে মানে বেদ বেদান্ত এসব পড়াশোনা করা সম্ভব নয়। তাই আমাদের মেড ইজি দরকার। মাধ্যমিক পরীক্ষার্থী যেমন মেড ইজি, লাস্ট মিনিট সাজেশন, লাস্ট মিনিট কোশ্চেন, এগুলি বাজারে কিনতে পাওয়া যায়। তা আমাদের জন্য মেড ইজি হচ্ছে মহাভারত, গীতা, এগুলি হচ্ছে মেড ইজি, যাতে আমরা অল্প সময়ে আমরা যাতে কিছু অর্জন করতে পারি জ্ঞান, সেই জন্য এই সমস্তগুলি ব্যাসদেব আমাদেরকে দিয়েছেন। তাহলে আমরা ধরে নিতে পারি যে কলিযুগের সবাই অল্প বুদ্ধি সম্পন্ন। দেখুন, আগের যুগে বেদকে বলা হয় শ্রুতি। একবার কানে শুনে কোটি কোটি শ্লোক তাদের মুখস্থ হয়ে যেত। সত্যযুগে কোটি কোটি শ্লোক একবার কানে শুনে মুখস্থ হয়ে যেত। তো এখনকার মানুষের সেই স্মৃতিশক্তি, সেই মেমোরি পাওয়ার আর নেই। তো যার ফলে সত্যযুগের মানুষের সঙ্গে তুলনা করলে কলিযুগের মানুষের কোনো ক্ষমতাই নেই। এই জন্য কলিযুগের মানুষ আমরা সবাই দুর্বল, এবং এই বিনীত ভূমিকাটা পালন করাই হচ্ছে আমাদের বুদ্ধিমত্তার পরিচয়। আমরা যদি মনে করি আমি খুব মহাজ্ঞানী মহাপণ্ডিত, আমার ব্রেইন সত্যযুগের মতো, তাহলে সেটা বোকামি হবে। আমাকে বিনীত ভূমিকা নিতে হবে যে আমি জানি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হয়ে দেখায়ে বোঝায়ে। আমি মানে আমাদের বৈষ্ণবীয় ভাষায় বলা হয় তৃণাদপি শুনিছেন অতরুরপি সহিষ্ণুনা। আমাদের খুব বিনীত হতে হবে। বাইবেলও বলা হয়েছে গড ইজ ম্যান ফর মিক অ্যান্ড হাম্বল। যারা খুব বিনীত তারাই ভগবানকে বুঝতে পারে। যারা খুব অহংকারী, যে আমি খুব পণ্ডিত, আমি খুব বুদ্ধিমান, আমার মেমোরি পাওয়ার এত বেশি যে আমি শ্রুতিধর, যা শুনবো কানে আমার চিরকাল মনে থাকবে, এরকম যারা অহংকারী, তারা ভগবানকে বুঝতে পারবে না। যারা খুব বিনীত ভাবে বুঝতে চেষ্টা করেছে, আপনি ছাত্রদেরও দেখুন, যে সমস্ত ছাত্ররা উদ্ধত তারা কিন্তু বেশি জ্ঞান অর্জন করতে পারে না। যারা খুব বিনীত তারা জ্ঞান অর্জন করতে পারে। শ্রদ্ধাবান লভতে জ্ঞান। এই জন্য আমাদের উদ্ধত হওয়া, অহংকারী হওয়া উচিত নয়। আমাদের বুঝতে হবে যে সত্যযুগের মতো ব্রেন আমাদের নেই,
তাই কলিযুগে সকলেই অল্প বুদ্ধি সম্পন্ন, এটা আমরা মেনে চলি। ও ওকে, খুব সুন্দর আপনার আলোচনা। আমি ভীষণ উপভোগ করলাম, ভালো লাগলো। আশা করি আমার প্রিয় দর্শক বন্ধু আপনারাও খুবই আনন্দিত, খুবই খুশি। এবং আপনাদের জানিয়ে রাখি যে আজকের আলোচনা আমাদের প্রথম। আমি জানি না এই আলোচনায় প্রেমাঞ্জন দাস মহাশয়ের আহ, আনন্দ, আমরা এই আলোচনায় আনন্দ দিতে পেরেছি, আমি ব্যক্তিগতভাবে আমি দিতে পেরেছি না পারিনি, আর তা আমি জানি না, না, আমি এটা ওনার মুখ থেকে আমি অবশ্যই আনন্দ শুনবো। পেয়েছি, আমি আনন্দ পেয়েছি, এই জন্য আমি দ্বিতীয় পর্ব, দ্বিতীয় শনিবার কত তারিখ পরে? না, দ্বিতীয় শনিবার নয়, আমি আপনাকে তারিখ জানিয়ে দেবো। সম্ভবত জানুয়ারি মাসের 11 তারিখে আমরা আবার আসবো। আমরা মাঝখানে একটা মোটামুটি 14-15 দিনের গ্যাপ রাখবো। আমাকে একটু আগে জানাবেন, কারণ আমি তো বিভিন্ন জায়গায় নিমন্ত্রণ নিয়ে থাকি। হ্যাঁ, তো আপনাকে আগে একটু জানিয়ে আগে দেবো। জানালে, আগে জানালে আমি শুধু নিমন্ত্রণ ব্লক আপনাকে করে নয়, দেবো। শুধু হুম, আপনাকে নয়, আমি না না, নিমন্ত্রণ ব্লক করা দরকার নেই। আপনার যেদিন সুবিধে হবে আমরা সেই দিন করবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আপনার আছে, যেদিন আলোচনা সুবিধা হবে আমরা সেদিন চলবে। করবো। ঠিক হ্যাঁ, আছে। আর হুম, ওকে ওকে, আমরা খুবই খুশি আরো এই কথা জানতে পেরে যে উনি আমাদের আলোচনায় আনন্দ পেয়েছেন বা এভাবে আলোচনা করতে উনি রাজি। তো প্রিয় হুম। দর্শক বন্ধু, আমি একটা আপনাদের কথা, উদ্দেশ্যে জানিয়ে রাখি। হুম, হ্যাঁ, আপনি বলুন, তারপর বলে নিচ্ছি আমি। হ্যাঁ, একটা কথা হলো, আহ একটা পরিবারেও দেখা যায় সদস্যদের মধ্যে মতানৈক্য হয়। একটা পরিবারের ভিতরেই সদস্যদের মধ্যে মতানৈক্য হয়। তো মতানৈক্য থাকতেই পারে, তাতে আমরা কিছু মনে করি না। কিন্তু একটা পরিবারে যেমন মতানৈক্য থাকলেও একসঙ্গে তারা চলে, ঠিক তেমনি আমাদের মতানৈক্য থাকতে পারে, কিন্তু মতানৈক্য থাকলেও দেখুন একজন মানবে না আরেকজন মানবে। হ্যাঁ, এই যে শ্রোতা আছে, আমি জানি শ্রোতাদের মধ্যে একদল মানবে না আরেক দল মানবে, তাতে কিছু যায় আসে না। একটা পরিবারের মধ্যেই সবাই একমত হতে পারে না, তাহলে এত বড় গভীর বিষয়ে যে সবাই একমত হয়ে যাবে সেটা আমরা প্রত্যাশাও করি না। তবে আপনি যথেষ্ট ভদ্রতার সঙ্গে আলোচনা চালিয়ে গেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞ আপনার কাছে। আর যাই হোক, প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো যে এটাই প্রথম, কিন্তু শেষ কবে হবে আমরা জানি না। যদি সবকিছু ঠিকঠাক হয়, আমরা যদি প্রত্যেকটা পর্বে প্রেমাঞ্জন দাস মহাশয়কে আনন্দ দিতে পারি, তাহলে হয়তো আমরা আরো দীর্ঘদিন এগিয়ে যাব এবং গীতা শেষ করে হয়তো আমরা অন্য কোনো গ্রন্থ নিয়ে পড়বো, তখন আলোচনা করব। ভেরি তো গুড। যাই হোক, তো আমরা এইভাবে এগোবো, এভাবে এগোবো যে আপনারা আমাকে যেভাবে দেখে এসেছেন বিগত দিনেও সেভাবে দেখবেন। আমি প্রশ্ন তুলবো, আমি জিজ্ঞাসা করব। আমি কোনো কিছুকে বিনা প্রশ্নে মেনে নিতে প্রস্তুত নয়। আমি প্রশ্ন করব, জানবো, বিচার বিশ্লেষণ করব, তারপরে গ্রহণ করব এবং তারপরেই আমি বলব যে আপনারাও গ্রহণ করবেন। তো আমি মনে করি যে হ্যাঁ, আমার এই মতে বা এই কথায় হয়তো প্রেমাঞ্জন বাবুও হয়তো সহমত পোষণ করবেন। ঠিক আর আছে। অবশ্যই আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে এগোবো। তো আজ প্রায় ১ ঘন্টা হতে চলেছে। আমরা ১ ঘন্টা কমপ্লিট না করেই আমরা আজকের লাইভ এখানেই শেষ করব এবং পরবর্তী লাইভের দিন আমি সম্ভাব্য একটা তারিখ আপনাদের জানিয়ে যাচ্ছি। জানুয়ারি মাসের আ ১১ তারিখ। জানুয়ারি মাসের ১১ তারিখ এই একই চ্যানেলে প্রেমাঞ্জন দাস মহাশয় একই বিষয়ের উপর অন্য একটা অধ্যায়ে আমাদের সঙ্গে আলোচনায় আসবেন। কিন্তু আমাদের আরো অন্যান্য বিষয়ের লাইভগুলো কিন্তু এর মধ্যে চলতে থাকবে। আগামীকাল কোর বাংলা সনাতনী জনগণ ইউটিউব চ্যানেলে, সেখানে আপনারা বেদ বিষয়ে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। সেখানে আমি উপস্থিত থাকবো এবং সনাতন সনাতনী জনগণ চ্যানেলের ওনার ইন্দ্রজিৎ, তিনি উপস্থিত থাকবেন, আলোচনা দেবেন। আর সেই আলোচনায় আমি প্রেমাঞ্জন বাবুকেও আহ্বান জানাবো, আপনি যদি সময় সুযোগ পেয়ে থাকেন তাহলে আমাদের আলোচনা শোনার জন্য অবশ্যই আসবেন। আর বাকি সমস্ত দর্শক বন্ধুকেও আহ্বান জানাই কোর বাংলা সনাতনী জনগণ এই চ্যানেলে। তো আপাতত এখানেই শেষ করছি। প্রেমাঞ্জন দাস মহাশয়কে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে প্রিয় দর্শক বন্ধু যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে অধীর অপেক্ষায় পুরো আলোচনাটা শুনলেন, মনোযোগী হয়ে শুনলেন, প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজ আমি এখানেই শেষ করছি এবং পরবর্তী আলোচনা সম্ভাব্য তারিখ জানুয়ারি মাসের ১১ তারিখ আমি ঘোষণা করে যাচ্ছি। হয়তো ১-২ দিন এদিক ওদিক হবে কিংবা নাও হতে পারে, সেটা আপনাদের আবারও আমি ফাইনালি জানিয়ে দেব। এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় নমস্কার। হরে কৃষ্ণ।